গুড মর্নিং। আমি বেরিয়েছি কাল থেকে, কিন্তু ভিডিও শুরু করেছি আজকে সকালে। ঠিক আছে, বাকি ডিটেল গাড়িতে উঠে বলছি। আপাতত আমরা নেমেছিলাম, এখানে একটা পেট্রোল পাম্প আছে, এবার টি ব্রেক হবে, এখনো টি ব্রেক হয়নি। আর এই যে আমাদের এই মাটি স্কয়ার স্কয়ার মাটি কোথায় কি করব বলতে গেলো না না মাটি প্লেন মাটি এঁটেল মাটি। আরে ওঠো ওঠো ওঠো। যেটা বলছিলাম, আমরা কালকে মানে 19 তারিখ 9:30টার সময় শুরু করেছিলাম। এখন বাজছে 9:09। আমরা শিলিগুড়ি ক্রস করে গেছি প্রায় 9টার সময়। আমাদের ডেস্টিনেশন হচ্ছে এবারে কোথায় বেটা? সিটং। আমাদের ডেস্টিনেশন হচ্ছে সিটং। পাহাড়ি তো আমাদেরকে মানে পাহাড়ি ডাকতে থাকে বারে বারে। আপাতত চা বাগান আমরা দেখতে পেয়ে গেছি। আবার বেটা একটু বিস্কুট খেতে খেতেই শুয়ে গেছে। আমি আর বেটা এই বিছানাটাতে কালকে থেকে মানে 1টার পর থেকে ভালো ঘুমিয়েছি। আপাতত চলেছি আমরা। আর এবারে হচ্ছে আমাদের ড্রাইভ করছে সফি ড্রাইভার, আর এই যে দিব্যেন্দু বসে আছে। ও এসেছিল পেছনে বেটাকে ডিস্টার্ব করতে, এসে একটু ঘুমিয়ে গেছিল। তারপরে ওইখানে পেট্রোল পাম্পে নেমেছিলাম, তারপরে উঠে গেছে। এতদিন ধরে একটা হোটেল অবধি দেখো। আরে অনেক অনেক হোটেল আছে। একটার নাম বলো তো 35 কিলোমিটার দূর ওখান থেকে, আর 36 কিলোমিটার শিলিগুড়ি। এখন হোটেল দেখছে ফোনে। আমরা এরকম করেই ঘুরি। আমাদের বেরোবার কথা ছিল আজকে ভোর 4টের সময়। হঠাৎ করে ও সন্ধেবেলায় আসলো, এসে বললো চলো সব তো রেডি, বেরিয়ে পড়ি। দিয়ে আমি মোটামুটি ডিনার সব রেডি করে ফেললাম। 8:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেল, হয়ে গুছিয়ে টুছিয়ে 9:30টার দিকে বেরিয়ে গেলাম। আর ওই জন্যই আরও সফিকে নেওয়া, কারণ সফি বললো যে ও মানে রাতটা ও একটু ঘুমায়নি। সফি 8 ঘন্টা রেস্ট নিয়েছে। দিব্যেন্দু চালাচ্ছিল, ও বলছে না আমি চালাচ্ছি না। ওকে সারা রাত ধরে আমি যে জেগে জেগে পাশে ইন্সপিরেশন জোগালাম। এরা দুজনে, আমি অতটা জানি না, আমি রাতে ভালো ঘুমিয়েছি। আধা ঘন্টা অন্তর উঠে আমি চালাবো বলতে রইলাম, তার জন্যই তোর ঘুমিয়ে নাকি ঘুমিয়ে বলছে আমি চালাবো সফি, এবার আমি চালাবো। সফি বলছে না বলে ওদের সকালে 8 ঘন্টার মতো বোধহয় সফি রেস্ট নিয়েছে, ও চালাচ্ছিল। আমি মানে শুয়েই শুনতে পাচ্ছি। তাহলে আমরা এতক্ষণ মানে শিলিগুড়ি ক্রস করতে পারতাম না। দিব্যেন্দু যদি চালাতো, ও মোটামুটি রাত্রেবেলা কোনো পেট্রোল পাম্পে ঢুকিয়ে এখন 2-3 ঘন্টা কি সারা রাতটাই ঘুমিয়ে কাটিয়ে দিত, দিয়ে ঠিক ভোর থেকে স্টার্ট করতো। যাই হোক, যাই সিটংয়ে দেখি কমলা লেবু কত কি আছে। মেন আমি ওই কমলা লেবুর ভিডিও দেখেই আমি সিটংটা মানে ওকে বললাম যে চলো সিটং চলো। এখনো ভ্যাকেশন সেইভাবে শুরু হয়নি, এখনও 2 দিন ছিল ডুগ্গুর ভ্যাকেশানের, কিন্তু আমরা উইন্টার ভ্যাকেশান নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। কারণ এরপরে বেরোলে অনেকটাই লেট হয়ে যাবে। মানে লেট হয়ে যাবে মিনস আমরা তো সেইভাবে কিছু বুকিং করি না, গিয়ে বুকিং করি মানে পাবো না আর কিছু। নন্টের জন্মদিনে ওকে একটা ক্যামেরা চেয়েছিল, দেওয়া হয়েছে। ওই জন্য ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবে এবারে ক্যামেরায়। ওকে, একটা টি ব্রেক নেব, তারপরে একদম সিটংয়ে গিয়ে দেখা হবে। আমিও টি ব্রেক নেব। ডান দিকে চা বাগান, বাম দিকে জঙ্গল, মাঝখানে রাস্তা। আমরা চলেছি সিটংয়ের পথে। আর কিছু বলবো? ছোট উবো চলছে সিটংয়ের পথে। বাবা চলে এসো বাবা। ওপরে ছাদ আছে।
এখানে যে পরপর চেয়ার পাতা মনে হয় অনেক ভিড় হয় একটা টাইমে। আমরা এই যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়েছি একটু খাবার জন্য। চা, ম্যাগি, পুরি সবজি সব পাওয়া যায় সেখানে। এই ব্যালকনি থেকে পেছনে এই যে জঙ্গল, পাহাড়। মটরশুঁটি নিয়ে গেল, ছাড়াচ্ছে তাই তো, সেদ্ধ করবে করে। পাহাড়ে আসতে না আসতে ম্যাগি, মোমো অর্ডার করেছি। এই তো মোমো এসে গেছে, মোমোজ মোমোজ। কি সুন্দর লাগছে চা বাগানগুলো। এই চর, ও চর, হ্যাঁ ও চর। ভিডিও অফ করে দেবো। যে এখন গাড়িকে একটু রেস্ট দিচ্ছি। হোমস্টের কাছাকাছি এসেই গেছি, কিন্তু এখানে মানে এই যে রাস্তাগুলো চলে গেছে বোঝা যাচ্ছে না যে কোন রাস্তাটা দিয়ে যাব। তো গাড়ি তো কেঁদে দিচ্ছে রাস্তা, মানে খুবই তো সুন্দর ভিউ, কিন্তু এত চড়াই উতরাই মানে কি বলবো, গাড়ি একদম কেঁদে দিচ্ছে। এই যে এনারাও ভুল পথে চলে গেছিলেন বোধহয়, ওইটা দিয়ে নেমে গেছিলো, দিয়ে আবার এই যে এটা দিয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না, নেটওয়ার্কও খুব একটা নেই। কি সুন্দর ওই যে ওখানে একদম পেছনের পাহাড়টাতে পুরো বরফ। আমরা মনে হচ্ছে ওই ওপরের যে হোমস্টেটা আছে রেড কালারের দেখা যাচ্ছে। এই সবাই সিটংয়ের রাস্তা জিজ্ঞাসা করছে। কারণ বোঝা যাচ্ছে রে না কোন রাস্তাটা দিয়ে যেতে হবে। আর এই একটা সোয়েটার টোয়েটার কিচ্ছু পরেনি। গাড়ির ভেতরে অবশ্য গরম, বাইরে ঠান্ডা। এখন সময় হচ্ছে 11:50। আমি আর কালকে রাস্তার ভিডিও করিনি আসার সময়, কারণ আমার এই চ্যানেলে তো বহুবার শিলিগুড়ি আসা যাওয়ার ভিডিও আছে। আমরা ওই যেই রাস্তা দিয়ে আসি বারাসাত হয়ে, আমাদের কলকাতা হয়ে থেকে বারাসাত হয়ে ওই ইয়ে দিয়ে নদিয়া কৃষ্ণনগর হয়ে, তারপরে আমরা কালকে রাত্রি 9:30টার সময় বেরিয়েছি।
দিব্যেন্দু একটু হেঁটে হেঁটে বলছে দেখি হেঁটে হেঁটে যাই ওই হোমস্টেটাতে, ফোন ধরছে না। এখানে পরপর কতগুলো হোমস্টে আছে, তো আমরা এই যে গাড়ি এখানে রেখেছি, রেখে ভাবছি একটু হেঁটেই কথা বলি। তারপর সাইলেন্ট ভ্যালি যেটা, সেটা একটু ওদিকে যেতে হবে, ওটা গাড়ি নিয়ে যেতে হবে। কি সুন্দর লাগছে চা বাগানগুলো, মানে চা গাছগুলো এত সুন্দর করে পুরো শেপে আছে, দারুণ লাগছে ভাই। হ্যাঁ, এই যে ইনি শিটংয়ে এসেছে, কিন্তু ওর হাতে আছে কলকাতার কমলা। কি বলবে তুমি? এবার শিটংয়ে যদি এই কমলা লেবু শেষ হয়ে গেলে চলো দেখাচ্ছি তোমাদের। শিটংয়ের কমলা লেবু খাবে? ওই যে ওখানে কতগুলো দোকান আছে, সেই দোকানে কমলা লেবু আছে, ও দেখাবে। ওই যে ওখানে কতগুলো দোকান আছে, সেই দোকানে কমলা লেবু বিক্রি হচ্ছে, ওই জন্য বলছে যে আমি দেখাচ্ছি। চলো কমলা লেবু দেখাবে, চলো চলো চলো। এই যে এই ছোট ছোট কমলা লেবুগুলো প্যাকেটে করে। আমরা বাগানেও যাবো, তো বাগানেও তো যাবো। যাবো। তুমি এটা কলকাতার খাচ্ছ, মানে কলকাতার মার্কেটের। কলকাতায় তো আর কমলা লেবু হয় না। এটাও একটা হোমস্টে আছে, এটার নামটা কি, বোম্ভোলে। হোটেলের নাম না, বোম্ভোলে। বোম্ভোলেকে দেখতে পেলাম, কি ঠান্ডা। নামটা কোথায়, নামটা দেখতে পাচ্ছি না। দেখো এই হোমস্টেটা এইটা নয় মামুদের, এই সোজা এইটা ওটা এইটা। এখানে শুধু আজকের দিনের জন্যই আছে। কি করবে? আমাদের আজকে রাতের ঠিকানা হচ্ছে এই যে এটা, সালামান্দার জঙ্গল ক্যাম্প আর নীলকান্ত রেস্টুরেন্ট, যেটা এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, ক্যামেরাটা তুলে আমার একটা ফটো তোলো মামা। এই যে এটা হচ্ছে, ভালো করে নামটা দেখিয়ে দিই। ঠান্ডাও আছে আর রোদরা উঠেছে বলে ভালো লাগে আমাদের। এই যে এই রুমটা, এই যে সিঁড়ি দিয়ে উঠে ওপরে এই যে ব্যালকনিটা আছে, পরপর দুটো রুম আছে। আজকে আপাতত একটা রুমে আমরাই আছি। ব্যালকনিটা হচ্ছে জয়েন্ট, পাশাপাশি দুটো রুমের কমন ব্যালকনি, কিন্তু আজকে কোনো গেস্ট নেই। তবে আজকে রাতের জন্যই আমরা পেয়েছি, কালকে আবার আমরা যদি থাকি শিটংয়ে তাহলে অন্য কোনো রিসর্ট হোমস্টে নিতে হবে। ভিউটা খুব সুন্দর, ওপর থেকে দেখাবো আমি গিয়ে। এই যে আমরা সিঁড়ি দিয়ে ওপরে থাকবো, এখন আপাতত ওয়েলকাম টি খাবো, ঠান্ডার দেশ তাই ওয়েলকাম টি ড্রিঙ্কস, হট ড্রিঙ্কস। কি হলো? ওটা ধান। ঘা কি হয়েছে, হাত দিয়েছিস তো? হ্যাঁ, এগুলো প্লাস্টিক। চলো চা খাই, চা। বিস্কুট দিয়ে যান, বিস্কুট খাবো। খাবে বিস্কুট? বিস্কুট খাবে? হ্যাঁ আমি খাবো। আমাকে দাও। এই যে সেই নিচে যে দোকানগুলো দেখছিলাম, যে কমলা লেবু দেখালাম, এই যে নিচে দোকান। এই আমরা এসেছি, এখানটা একটা টেরাস আছে। এই হচ্ছে ভিউ এখান থেকে। ডুগ্গু ওদিকে যেতে হবে না, আসো আসো। ওই এইদিকে একটা রুম আছে, এই যে এখানটা একটা রুম আছে। হ্যাঁ হ্যাঁ, এখান দিয়ে নেমে আবার এটা পুরোটাই ওনাদেরই প্রপার্টি। এই যে পুরোটাই দিকটা। আজকে শুধু আমরাই গেস্ট, বললেন যে আজকে আপনারা আর আমরা, মানে ওনারা হোটেলের লোক আর আমরা। আজকে
যেনারা ছিলেন চেক আউট হয়ে গেছে, এবার সব কালকে ঢুকবে। ঢুকবো। এই ছেলেটা এত একা একা এদিক ওদিক চলে যায়। চলে আসো। নিজে চিনে চলে আসতে পারবে তো? ঠিক আছে, আসো। আর এই পাশেরটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের রুমটা দেখাই। হচ্ছে আমাদের রুম। এখানে বাথরুম আছে, আর এই হচ্ছে ব্যালকনি আছে। বললেন যে এখান থেকে সানরাইজের ভিউটা খুব সুন্দর। ও বাবা কি ঠান্ডা, খুব হাওয়া দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা পাশে কি ঠান্ডা হাওয়া। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, টেবিল আর দুটো চেয়ার দেওয়া আছে। এখান থেকে ঢুকে যাই ভেতরে, প্রচন্ড ঠান্ডা লাগছে। যে 1:38, কি অবস্থা, পুরো ওই যে ধোঁয়া। আমি বাথরুমে ঢুকবো, ডুগুকে স্নান করিয়ে ওই যে দিব্যেন্দু আছে নিচে পাঠিয়েছি। আমি ভাবলাম যে একটু ভিডিওটা করে রাখি। এই যে কি অবস্থা, এখনো 2টো বাজেনি, তাতেই এই অবস্থা। পুরো ধোঁয়ার মতো উড়ে 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 যাচ্ছে। এই গাছটা কি সুন্দর লাগছে, একদম পুরো খ্রিস্টমাস ট্রি। এই গাছগুলোই তো খ্রিস্টমাস ট্রি, এগুলোকেই তো সাজায় সুন্দর করে। ওই যে এই দিকটায় আরো বেশি ধোঁয়া। উফ, কি সুন্দর লাগছে। প্রচুর এই যে ট্যুরিস্ট, আজকে তো স্যাটারডে, যে ঢুকছে এইদিকে। এইখানে ওইটা একটা হোমস্টে, তারপরে ওই দিকে সব আছে, তো ওই জন্য গাড়িগুলো সব এখানে রেখেই এদিক ওদিক সব যাচ্ছে। কি ঠান্ডা। ঠিক আছে, স্নানটা করে নি। আমি তুমি আগে খাইয়ে দাও, পাপা তোমাকে খাইয়ে দিয়ে পাপা কাকা। এখন 3:21 বাজছে, আমরা যাচ্ছি কমলালেবুর বাগান দেখতে। বলেছে তো এখান থেকে কত 9-10 কিলোমিটার বললো না? কি রে, লাইন আসছে না কেন? এই যে এটা কিন্তু কোনো লাইফ সেফটি জ্যাকেট না, আমরা টিউনিং করেছি, তাই তো বেটা? আমরা সেই গ্যাংটক থেকে কিনেছিলাম, ম্যাচ করে করে 3 জনের 3টে। খুবই খারাপ রাস্তা, পাহাড়ি রাস্তা। আমরা পৌঁছাই, তারপর গিয়ে ভিডিও করছি। সফিকে পেছনে পাঠিয়ে দিয়েছি, আমরা 3 জনে সামনে। ইতনি সি হাত বেটা, তুমি গান করো তাহলে। এই যে অরেঞ্জ গার্ডেনে যাবার আগে এখানে একটা ছোট্ট করে মার্কেট মতো আছে। তো এর আগেও টুকটাক দোকানদানি আছে। এবার আমাদের গাড়িতে তেল কম পড়েছে আর কি। এবার এখানে কোথাও পেট্রোল পাম্পও নেই, সেই জন্য আগেও তেল পেয়েছিলাম একটা দোকানে, কিন্তু সে হচ্ছে মিক্স তেল ছিল, একদম মানে বাজে, তো নেইনি। এখানে জিজ্ঞাসা করতে করতে বললো যে এখানে এটা হচ্ছে কি, আমি মার্কেটটার নাম বলছি, কি একটা অরালাভ না কি একটা নাম বললো। আমি ওখানে পরে বলবো, ওখানে লেখা আছে, দেখা যাচ্ছে না ঠিক এখান থেকে। এই যে দোকানটা, ওই যে দিব্যেন্দু দাঁড়িয়ে আছে, ওই দোকানটায় ডিজেল আছে, তো উনি এখন দিচ্ছেন ডিজেল। যা যদি কেউ কোনোদিনও আমাদের মতো গাড়ি নিয়ে আসেন আর প্রবলেমে পড়েন, তো তার জন্য আমি মানে দেখিয়ে রাখলাম। হয়ে যাক তেল ভরা, তারপরে আমরা নামবো। ওই যে ওখানে কমলা লেবু আগে বিক্রি হচ্ছে, এমনি এই দোকানেও টুকটাক আছে কমলা লেবু। যাই হোক, মানে কুয়াশাচ্ছন্ন হয়ে গেছিলো, আবার যেরকম সুন্দর রোদ বেরিয়ে গেছে, এটাই ভালো লাগছে। যাই হোক, তাড়াতাড়ি দেখে ফিরে যেতে হবে। এই যে এখানে হচ্ছে পার্কিং আছে, অরেঞ্জ ট্রি। এই যে দেখা যাচ্ছে কি অরেঞ্জগুলো, ওই যে
এই যে দাঁড়া ডুবে, একটু দাঁড়িয়ে যা, একটু আমি শুনছি তোর কথা। ওটা গাড়িটা ফুট করে ঢালে নেমে যাচ্ছে। পার্কিং ওইটা 50। এই যে আমরা এই রাস্তাটা দিয়ে আসলাম, ওই যে সবুজে ওইগুলো তো গাঁদা, কি করবো, গাঁদা ফুল আর অরেঞ্জ, ও বুঝতে পারছে না। ওই তো ওপরে দেখো, এই যে এই যে রাস্তাটা দিয়ে যাব। এই যে লেখা আছে ওয়েলকাম টু অরেঞ্জ গার্ডেন। এখানে দেখলাম ওখানে বোর্ডে লেখা আছে প্রাইভেট অরেঞ্জ গার্ডেন, 50 টাকা এন্ট্রি ফিস। আসি ওই দিক থেকে ঘুরে তারপর ঢুকবো। যে টয়লেটও আছে 10 টাকা। এগুলো সব হোমস্টে আছে, এদের পার্সোনাল সব অরেঞ্জ গার্ডেন। হ্যাঁ বলো। হ্যাঁ আসছে। ওখানে আগে ঢুকবে, অন্ধকার হয়ে গেলে পাওয়াই যাবে না। চলো। ছিঁড়ে খাবো না। হ্যাঁ ওরা ভেতরে ঢুকলে নিশ্চয়ই দেবে, অন্ধকার হয়ে যাবে। আগে যেটা পাচ্ছি সেটাতেই ঢুকেনি। এর আগে আমরা সিটংয়ের লেবু খেয়েছি, মানে দাম আছে ভালোই, কিন্তু এত মিষ্টি। এখানে দেখলাম পকোড়া, চিকেন পকোড়া দিয়েছে, তার সঙ্গে কমলা লেবু স্লাইস দিয়েছে। মিষ্টি এই সিটংয়ের কমলা লেবু স্লাইস। এই যে এখানে লেখা আছে অরেঞ্জ গার্ডেন, যে দিস ইজ এ প্রাইভেট ল্যান্ড, এন্ট্রি ফিস 50, অ্যাবাভ 2 ইয়ার্স। আচ্ছা টাচ করা যাবে না, তাহলে জিজ্ঞাসা করে ছিঁড়তে হবে। তাহলে চলো দেখো, এখানে দাঁড়িয়েছিল মহিলাটা, চলে গেল তো। অরেঞ্জ পার্ক কিতনা সুন্দর। প্লাস্টিকের নাকি এটা? না হ্যাঁ অরেঞ্জ গুলো ना ना नहीं ऐ ছবি আমি দেখতে ভালো লাগে। आप लोग जाइए, मैं उठा देता हूँ, दीजिए तो फोन इधर। এসে একটা ফটো তুলে দেখি। সরে আসো। এই যে আমাদেরকে ওই দিদিটা ওনার গাছ থেকে একটা দিয়েছে, হাত দিলেই 500 টাকা জরিমানা। হাত দিইনি, একটা দিয়েছে। না ওটা পাপা দেখছে, ওখানে দাম করছে। এইগুলো হচ্ছে 300 টাকা 1 ডজন, এটা হচ্ছে 200 টাকা 1 ডজন, আর ওটা হচ্ছে 100 টাকা 1 ডজন। এই যেখানে গার্ডেনের না, ওখানে সব যে ছোটো ছোটোগুলো 100 টাকা করে, মাঝারিগুলো 200 টাকা, বড়গুলো 300 টাকা ডজন। আমরা বড় নিলাম 15টা 270 টাকায় দিয়ে দাও ওই দিকের দোকানে। এইখানে একজনের গার্ডেন আছে, ওইখানেও আছে, ওই যে বিক্রি হচ্ছে সব, কিন্তু লোক নেই বলে। ওই তো লোক আসছে, ওই তো সব আছে। হ্যাঁ সূর্যাস্ত হচ্ছে, ওই জন্য এরকম কালার। আমরা এবার ফেরার পথ ধরি। ছোট কোথায় হেজি হয়ে গেল কেন ফটোটা? দেখো একটু ভালো করে তোলো, হাতটা যেন না নড়ে। এই এসো, অন্ধকারে যাচ্ছে, এই রাস্তায় অন্ধকারে যেতে খুব কষ্ট হয়ে যাবে। ঠিক আছে এত ভালোবাসা তো হবে। এই আমরা এটা দেখো, চলে আসো। এই যে আমাদের অরেঞ্জ শপিং হয়ে গেছে, কিন্তু ডিমান্ড আছে আরও, কিন্তু মনে হচ্ছে কম হয়ে গেছে। কিন্তু মানে সাহস পাচ্ছি না গাড়িতে, এখন আমাদের ঘোরা তো সবে শুরু, যদি নষ্ট হয়ে যায়। এত দামও তো খুব একটা কম না, বেশ ভালোই দাম। এর আগেও সিটংয়ের কমলা লেবু নিয়ে গেছে, তখনও জানি যে না দাম আছে ভালোই।
উঠি, গাড়িতে উঠি, তাড়াতাড়ি ব্যাক করি, কারণ এই যে অন্ধকার হয়ে যাচ্ছে মা আর মা ও মা রাস্তা খুব একটা ভালো না। মা একটা জিনিসই বেশ ভালো লাগছে, এখানে লাল চা, গ্রিন টি পাওয়া যাচ্ছে আর খুব সুন্দর ফ্লেভার। আমাদের হোমস্টেতে টয়লেট পাচ্ছি দিলাম, তখন আসলাম, বিস্কিট আর চা বললাম না যে দিচ্ছে, খুব সুন্দর ফ্লেভার ছিল, খুব সুন্দর ফ্লেভার ছিল। আর এই যে এখানেও আমি বললাম, বললো হ্যাঁ লাল চা আছে, খাই একটু চা, তারপর বেরোবো। আমি আমার কফি সেলের রড প্রায় 5-6টা আনা হয়েছিল, বিশের রড। এই যে ওই হোমস্টেটার রাতের ভিউ, এই যে নিচে দোকানগুলো এখনো খোলা আছে। আমি ওই এসে আর ভিডিও করা হয়নি আর কি। 6:30টার মধ্যে আমরা ঢুকে গেছিলাম, ঢুকে গিয়ে তারপর একদম নিচে বললেন যে একদম একটু চাটা খেয়ে যান, তো পেঁয়াজ পকোড়া আর চা করে দিলেন, বসে একটু খেলাম, খেয়ে তারপরে যে উপরে এসেছি, বেশ ঠান্ডা, ওই যে দেখা যাচ্ছে পাহাড়ে টিম টিম করে আলো জ্বলছে, এই যে চা বাগান। আমি জিজ্ঞাসা করলাম চিতাবাঘটা আছে নাকি, বলছে চা বাগান থাকলেই কি চিতা আসবে, না না ডুয়ার্সে আসে, এখানে আসে না। এই যে পুরো ওই যে লাইট জ্বলছে যে পুরো এই হোমস্টেতে আজকে মানে কালকে প্রচুর গেস্ট ঢুকবে। আমরা কালকে হয়তো বেরিয়ে যাব, এমনিতেই আমরা আজকের জন্যই বুকিং পেয়েছি, তো কালকে আমরা বেরোবো, বেরিয়ে ঘুরবো সিকটংটা, তারপর দেখবো যে কোথায় স্টে নিতে পারি। এই যেখানেও একটা হোমস্টে, পুরো আজকে একদম কত তারা আকাশে, বোঝা যাচ্ছে না ফোনে অতটা, প্রচুর ঠান্ডা। ঢুকে যাই, গাছগুলো এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে না লাইট দিয়ে সাজিয়ে দিই। ঠিক আছে, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট। এখন হচ্ছে ওই কটা, 7:45 মতো বাজে। এই যে সফিকে, এই যে এই রুমটাতে হচ্ছে সফিকে দিয়েছে, ব্যবস্থা করে দিয়েছে, আর আমরা এই যে ওপরের রুমে আছি। সফি বলছি তার কারণ ও আমাদের অনেক পুরানো ড্রাইভার, আমার বিয়ের আগে থেকেই ও হচ্ছে দিব্যেন্দুর, তখন অফিস থেকে গাড়ি দেওয়া ছিল, তো দিব্যেন্দুর না আমাদেরই গাড়ি দেওয়া ছিল, তো চালাতো, তো আমাদের প্রি ওয়েডিং সব মানে ওই সফি তখন গাড়ি ড্রাইভ করতো। তারপর ওই জন্যই সফি বলছি অনেক দিনের পরিচিত আমাদের। ওকে, টাটা, গুড নাইট। সেখানে আমার ছোটো বুবু মা করেই যাচ্ছে, আমি বাইরে থেকে আটকে দিয়ে এসেছি, নাহলে এই ঠান্ডায় বেরোবে। ওখানটা কি সুন্দর লাগছে, ওই